তাই কাম লোভকে দূর করার জন্য ভগবান রাম ও ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন। মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করতে পারেন, তাহলে কাম আপনাদের মোহিত করতে পারবে না। তাই সমস্ত দেবতার আজ্ঞা শুনে কামদেব চলে গেলেন ওই গুহার কাছে, যেখানে ভগবান শিব ও মা পার্বতী ছিলেন। ভগবান শিব ধ্যানমগ্ন হয়েছিলেন সমাধিতে, আর মা পার্বতী সেবা করতে গিয়েছিলেন। তখন কামদেব গেলেন রতিকে নিয়ে। রতি হল কামদেবের পত্নী। রতিকে নিয়ে চলে গেলেন কামদেব, আর দূরে থেকে ভগবান শিবকে কাম বাণ মারলেন। কাম বাণ মারার সঙ্গে সঙ্গে ভগবান শিবের মধ্যে কাম মোহিত হলো কিছুক্ষণের জন্য। তারপর ভগবান শিব মনে মনে চিন্তা ভাবনা করলেন যে আমার মনে এরকম কাম বাসনা কেন জাগলো, এ কেন হলো। তখন ভগবান শিব চক্ষু খুলে দেখলেন কিছু দূরে কামদেব দাঁড়িয়ে রয়েছে, তিনি আমাকে কাম বাণ মেরেছে। আর সেই সব দেখে ভগবান শিবের ললাট থেকে অগ্নিবর্ষণ হয়ে কামদেবকে মৃত করলেন, জ্বালিয়ে পুড়িয়ে দিলেন, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলেন। আর তখন রতি সেই সব দেখে মূর্ছিত হয়ে গেলেন, মাটিতে লুটিয়ে পড়ে গেলেন। আর সমস্ত দেবতা সেই সব দেখে ভগবান শিবের ধ্যান করলেন, ভগবান শিবকে আবাহন করলেন, বললেন প্রভু এই কামদেব আমাদের কথা শুনে এই কাজ করেছে, কারণ দৈত্য অসুর তারকাসুর তিনি বর নিয়েছে যে আপনার পুত্র ছাড়া কেউ মৃত্যু দিতে পারবে না। তাই আপনি তো ধ্যানমগ্ন হয়ে আছেন, কীভাবে আপনার পুত্রকে সম্পূর্ণ করা যায় সেই চিন্তা ভাবনা করলেন। তাই কাম বাণ মারতে বলেছিলেন দেবতারা। বললেন আপনি পার্বতীকে বিবাহ করুন, এইসব কথা বললেন। এই জন্য কাম বাণ মেরেছিলেন যাতে পার্বতীকে আপনি বিবাহ করেন। সেই সব কথা শুনে ভগবান শিব চুপ করে থাকলেন। তারপর সমস্ত দেবতা ভগবান শিবকে প্রণাম করে বললেন কিভাবে মানুষের মধ্যে কাম বাসনা হবে, কাম থাকবে, কামদেবকে তো আপনি জ্বালিয়ে দিয়েছেন। তখন ভগবান শিব বললেন আমার মায়াতেই সবারই মনে কাম লোভ কাম বাসনা জাগবে, থাকবে যতদিন এই কামদেব দ্বাপার যুগে জন্ম নিয়েছে। দ্বাপার যুগে যখন জন্ম নেবে তখন এই রতির সঙ্গে বিবাহ হবে। তারপর তিনি নিজের কর্ম কাজ সম্পূর্ণ করবে। ভগবান শিব বললেন রতিকে তুমি এই ভস্ম চাটি নিয়ে রেখে দাও, ভালো করে যত্ন করে। দ্বাপার যুগে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী জন্ম নেবে, তখন ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিবাহ করেছেন। আর রুক্মিণীর পুত্র নাম হল পদ্মমনু। কামদেব পদ্মমনু রূপে জন্ম নিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের পুত্র পদ্মমনু কামদেব রূপে জন্ম নিয়েছে। আর এই কথা বললেন ভগবান শিব। তখনই কামদেব শ্রীকৃষ্ণের পুত্র রূপে জন্ম নেবে ওই পদ্মমনু
নাম হবে। ভগবান শিব এই কথা বললেন রতিকে। সমস্ত দেবতা ভগবান শিবের ও মা পার্বতীর বিবাহর জন্য কাজ চালু করলেন। মা পার্বতীর পিতামাতাকে বললেন, মেনকাকে ও হিমালয়কে বললেন যে শিবের সঙ্গে বিবাহ সম্পূর্ণ করুন। এই কথা বললেন মেনকা ও হিমালয় ভগবান শিবের সঙ্গে পার্বতীর বিবাহ দিল। তারপর ভগবান শিব ও মা পার্বতী মনে মনে চিন্তা ভাবনা করলেন যে ওই দ্বৈত অসুরকে বধ করতে হলে আমাদের পুত্র জন্মগ্রহণ করতে হবে। তখন ভগবান শিব ওই কার্তিককে সৃষ্টি করলেন। ভগবান শিব। ভগবান শিবের আশীর্বাদেই